আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধার আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধার উঠে যাবে মনের কালি উঠে যাবে মনের কালি সুন্দর হয়ে মন বিদ্যালয়ে পথে পথে গাইব রাধা আমার জীবনটাকে আঁটিয়ে দিলাম বাড়ির কাছে ঘিরে আমি জীবনটাকে আঁটিয়ে দিলাম বাড়ির কাছে ঘিরে পশ্চিমে আশার ভেবে বৃন্দাবনে পথে পথে গাইব রাধা বৃন্দাবনে পথে পথে গাইব রাধা রাধে তোমার কৃপা পেলে ধন্য হবে জন তোমার কৃপা পেলে আমার ধন্য হবে জন সার্থক হবে হবে আশা আমার সার্থক হবে হবে আশা ধন্য হবে জন সার্থক হবে হবে আশা ধন্য হবে মরণ যত বড় চাই রাখো রাধে যত বড় চাই না ওই পদে সরমেলা আমি যত বড় চাই না পদে সরমেলা বৃন্দাবনে পথে পথে
গাইব রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমার ঘুচে যাবে মনের নারী ঘুচে যাবে মনের নারী পূর্ণ হবে মনস্কার বিদ্যাবনের পথে পথে গাইব রাধা বৃন্দাবনের পথে পথে গাইব রাধা আমি গাইব রাধা গাইব রাধা গাইব রাধা গাইব রাধা जय श्री राधे जय राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी जय राधा जय गोपी जगवल्लभ जय गिरिवरधारी जय गिरिवरधारी गोपी जगवल्लभ सबाई बोलুন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন যশোদা নন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরে বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम हरे 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 कृष्ण हरे जय राधा
ओम नमो भगवते वासुदेवाय सबाई बोलুন हाथ जोड़ করে ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं ततो जयो मुदीरये नष्टप्रायशो भावेषु नित्यं भागवत सेवया भागवतोत्तम श्लोके मुक्तिर्भवति नैष्ठिकी मुखं करोति वाचनं पुंगं लम्भयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दो माधवं श्रीचैतन्येश्वरम् हरि ओम तत्सत् हरे कृष्ण তাজ আমাদের আজকে উদয়পল্লী নামহাট্টে ইসকন মায়াপুর এবং স্থানীয় ইসকন কেন্দ্র মন্দিরের যৌথ পরিকল্পনায় এবং স্থানীয় উদয়পল্লী নামহাট্ট ভক্ত স্থানীয় ভক্তবৃন্দ যৌথভাবে ইতিপূর্বে বর্ণাঢ্য নগর পরিক্রমা সুসম্পন্ন করে ইতিপূর্বে আমরা ভজন কীর্তন এবং সন্ধ্যারতি সুসম্পন্ন করেছি। এখন এই কলিযুগ অত্যন্ত মঙ্গলময় অনুষ্ঠান হরিকথা ভাগবত কথা বলার প্রয়াসী হচ্ছি। আপনারা দয়া করে কেউ কথা বলবেন না, আপনারা সকলে নীরবতা রক্ষা করবেন। এই ভাগবত কথা আপনারা শ্রবণ করলে শুনিলে চৈতন্য কথা ভক্তি লব্ধ হয়। যদি আমরা ভাগবত কথা চৈতন্য মহাপ্রভুর কথা কৃষ্ণচন্দ্রের কথা শ্রবণ করি আমাদের ভক্তি লাভ হয়। আর যখন আমাদের ভক্তি লাভ হয় তখন আমাদের দুঃখ জন্ম মৃত্যু জরা ব্যাধি কবর থেকে মুক্তি ভগবত ধামে ফিরে যাবে। কারণ আপনারা জানেন অনেকে বুঝেন যে এই জগৎটা হচ্ছে দুঃখালয় মশস্বতম, যেখানে আমরা রয়েছি দুঃখের আলায়, সুখের আলায় নয়। আমরা সুখ খুঁজে সুখ মানে পাওয়ার প্রয়াসী হই, কিন্তু সুখ পাওয়ার প্রয়াসী হলেও আমরা সাময়িকভাবে সুখ লাভ পাই। সুখ নাই এটা ভুল, সাময়িক সুখ পাই। যেমন খুব গরম পড়ছে, গরমের সময় যারা এসি ঘরে যায় তাহলে আমরা তখন মনে করবো আহ কি সুন্দর ঠান্ডা, কিন্তু সেখানে আমাদের বেশিক্ষণ থাকতে পারা যায় না বা থাকা যায় না। আবার গরমের মধ্যে আসে তখন আবার দুঃখ শুরু হয়। ঠিক এরকম এই জড়জগৎটা হচ্ছে সুখে দুঃখে সমকৃত লাভ লাভ জয় জয়, সুখ এবং দুঃখ লাভ এবং জয়, লাভ লাভ জয় জয়। কখন আমার লাভ হচ্ছে, কখন হচ্ছে লোকসান হচ্ছে, কখন সুখ হচ্ছে, কখন দুঃখ হচ্ছে।
এই জড়জগৎ বিভিন্ন সুখ দুঃখ নিয়ে, লাভ ক্ষতি নিয়ে আমাদের এই জড়জগৎ তৈরি করেছে ভগবান। দেখবেন সারা জীবন কেউ সুখীও থাকে না, কেউ সারা জীবন দুঃখীও থাকে না, কিছু না কিছু আসে সুখের কল্প। তো এগুলো কি করে আসে, কেন এগুলো কেন আমরা পাই? আমরা চাই না। আমরা সবসময় সুখী, সুখ পেতে চাই। আমরা কেউ দুঃখকে চাই না, কিন্তু দুঃখ না চাইলে দুঃখ আসে, আসে কিনা? সেজন্য এই সুখ দুঃখ আমাদের পূর্বকৃত কর্মের ফল। আমরা হয়তো এককে দায়ী করি, কিন্তু প্রকৃতপক্ষে এই যে সুখ দুঃখ আমরা পাচ্ছি, এটা পূর্বের কর্মের ফল অনুসারে। দেখবেন কেউ দেখতে খুব সুন্দর, কেউ সুন্দরী হয়, কেউ গরিব ঘরে জন্মগ্রহণ করে, কেউ ধনী ধন্যাঢ্য পরিবারে জন্মগ্রহণ করে, কেউ চাকরি পায়, কেউ পায় না। দেখা যাচ্ছে কি খুব খারাপ ছেলে, সে চাকরি পেয়ে গেল, অথচ ফার্স্ট বয় সে চাকরি পেল না। এই যে বিচিত্র যে ঘটনা, এগুলো কারণ হচ্ছে কি পূর্বকৃতের কর্মের ফল। আজ আমি ধন্যাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেছি, পূর্বের ভালো কর্মের ফল। আজকে গরিব ঘরে, ভিখারি ঘরে জন্মগ্রহণ করেছি, পূর্বের খারাপ কর্ম ছিল, যার ফলে ভিখারি ঘরে জন্মগ্রহণ করেছি। কেউ দেখবেন জন্ম থাকাকালীন অন্ধ, কেউ আবার জন্ম থাকাকালীন একটা পা নেই, অঙ্গহানি, কেউ আবার মাতৃগর্ভে দেহ মানে মারা মৃত সন্তান প্রসব হচ্ছে। এই যে বিচিত্র এই জগৎ সংসারে এগুলো দেখা যায়। এগুলো কেন? পূর্বকৃত কর্মের ফল। সেই জন্যে সাধু সন্ত, গীতা ভাগবত এবং স্বয়ং ভগবান কি করে এই জগতে আসেন, কেন আসেন? কারণ বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধর্ম সহভূতরি। আমাদের প্রতি দয়া পরবশ হয়ে দয়া করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালু এই জগৎ সংসারে। তাই এই জগতে দয়ালু কৃপালু যদি থাকে, একমাত্র ভগবান আছে। এই জন্য ভগবানের এক নাম হচ্ছে দীনবন্ধু, দীনের বন্ধু, এবং তিনি হচ্ছে দুঃখ হারি। তার নাম হচ্ছে দুঃখ হারি, অর্থাৎ তিনি দুঃখকে হরণ করেন। এবং দীনের বন্ধু, যার দারিদ্র গরিব, তার বন্ধু হচ্ছেন হরি। দীনবন্ধু দুঃখ হারি। এই জন্য বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করে মরে, তোমা বিনা কে দয়ালু এই জগৎ সংসারে। পতিত পাবন হেতু তব অবতার। হে প্রভু, আপনি কেন এসেছেন? নরোত্তম দাস ঠাকুর বলছেন তার এই পদে যে আপনার নাম হচ্ছে, ভগবানের অনেক নাম আছে, যেমন ভক্ত বৎসল। ভক্ত বৎসল কেন? কোন ভক্ত যখন ভক্তি করে, ভক্তিতে ভক্তির বশীভূত হয়ে ভগবান বশীভূত হয়ে যায়। এই জন্য ভগবানের নাম হচ্ছে ভক্ত বৎসল। একজন ভক্ত সে চিন্তা করছে, আমি তো ভক্তি করতে পারি না, আমি তো জানি না কেমন ভাবে ভক্তি করতে হয়, তাহলে আমি কি করে ভগবানের কৃপা লাভ করবো? কি করে কৃপা লাভ করবো? আমার তো ভক্তি নাই। আমরা মনে করতে পারি আমার কোনো ভক্তি নাই, তাহলে ভগবান আমার প্রতি কি করে বৎসলতা স্বীকার করবে? তাহলে আমি ভক্ত বৎসল আমি হতে পারলাম না, বা ভগবানের প্রতি বিশেষ ভক্তি করতে পারলাম না, তাহলে কি হবে? তো নরোত্তম ঠাকুর বললেন যে ভগবানের আর একটা নাম আছে, সেই নামটা যখন আমার স্মরণ হয় আনন্দ লাগে। কিরকম? বলছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মানে, তোমা বিনা কে দয়ালু জগৎ সংসারে। আপনি তো দয়ালু, কিন্তু কেমন দয়ালু? যে পতিত পাবন হেতু তব অবতার। আপনার নাম হচ্ছে পতিত পাবন। পতিত পাবন কাকে বলে? যিনি পতিত ব্যক্তি তাদেরকে উদ্ধার করেন, তাকে বলে পতিত পাবন। তাই প্রভু যখন এই পতিত পাবন এই নামটা আমার স্মরণ হলো, তখন আমার আনন্দ হলো। কেন? কারণ মোসম পতিত প্রভু না পাইবে আর, অর্থাৎ আমার থেকে পতিত আর কেউ নেই। তাহলে প্রভু আপনি আমাকে অবশ্যই উদ্ধার করবেন।
কারণ আপনি পতিতকে উদ্ধার করেন, তা আমার মতো পাপী জগতে কেউ নেই। যখন আমরা এরকম মনে করব, তখন ভগবানের করুণা আমরা লাভ করতে পারবো। তাই শ্রীমান মহাপ্রভুর কৃপা সকলেই লাভ করতে পারে, সকলেই, কেউ বাকি থাকে না, কেউ বাকি থাকবে না। আজ থেকে 500 বছর আগে যখন গৌরাঙ্গ মহাপ্রভু প্রভু নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়ে তিনি কি করেছে, সর্বত্র ভাবে হরিনাম বিতরণ করছে, হরিনাম সংকীর্তন। কেন হরিনাম সংকীর্তন তিনি কীর্তন করছেন? কারণ এই কলিযুগে একমাত্র ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। এই জন্য স্বয়ং ভগবান শ্রীমান মহাপ্রভু, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি এই চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন এই কলিযুগে। কেন? কারণ কলিযুগের মানুষ সকলে হচ্ছে পতিত, সকলে পতিত। তাই শ্রীমান মহাপ্রভু, আমরা যেহেতু পতিত, এই জন্য মহাপ্রভু কি করলেন, আমাদের এই পতিত পাবন তার নাম, আমাদের মতো পতিত পাবন পতিতকে উদ্ধার করার জন্য স্বয়ং মহাপ্রভু আসলেন। এসে কি করলেন? কারণ সত্যযুগে ধ্যান ছিল। আপনারা যদি মনে করেন, একটু চিন্তা করেন, যে সত্যযুগে ধ্যান ছিল, তখনকার মানুষ 1 লক্ষ বছর বাঁচতেন, 1 লক্ষ বছর। আমরা তো 100 বছরই বাঁচবো না। তাহলে ভগবানকে কি করে লাভ করবো, কি করে আমরা ধ্যান করবো? সেজন্য কলিযুগে ধ্যান নেই, কোনো ধ্যান নেই। তেতা যুগে যোগ্য ছিল, কুইন্টাল কুইন্টাল ঘি লাগতো, কিন্তু আমাদের কারো বাড়িতে 100 ঘি আছে সন্দেহ, যোগ্যও সেটা সম্ভব নয় কলিযুগে। তারপরে পূজা অর্চনা, সোনা দানা মণি মুক্তা দিয়ে সুন্দরভাবে মন্দির ডেকোরেশন করে ভগবানকে অর্চনা করব, তো সেটাও কলিযুগে সম্ভব নয়। তাই শ্রীমান মহাপ্রভু কি করলেন, চিন্তা করলেন যে তাহলে কলিযুগের মানুষ উদ্ধার হবে কি করে? তখন শ্রীমান মহাপ্রভু কি করলেন, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। এই যে হরিনাম আমরা কীর্তন করছি, এই হরিনাম হচ্ছে এই জগতের বস্তু না, গোলকের প্রেমধন, গোলকের বস্তু। তাই শ্রীমান মহাপ্রভু যখন অবতীর্ণ হলেন, কি বললেন, এই হরিনামটা নিয়ে আসলেন এই জগতে। কেন? কারণ কলিযুগের মানুষ অত্যন্ত পাপিষ্ঠ, উদ্ধারের রাস্তা নেই, উদ্ধার হওয়া অত্যন্ত কঠিন। কলিযুগের মানুষ বেশিরভাগ তমগুণ রজগুণের দ্বারা প্রভাবিত। তাই ভগবান চিন্তা করলেন যে আমার এই সন্তান কি করে উদ্ধার হলো। দেখবেন কোন সন্তান, কোন বাবার সন্তান যদি অবাধ্য হয়, উচ্ছৃঙ্খল হয়, বাবা মা খুব চিন্তায় পড়ে যায় যে আমার এই ছেলে কি করে মানুষ হবে, মানুষের মতো মানুষ হবে, চিন্তায় পড়ে যায়। তাই ভগবান শ্রীমান মহাপ্রভু, ভগবান কৃষ্ণ চিন্তায় পড়ে গেলে যে কলিযুগের মানুষ কি করে উদ্ধার হবে। কেন? কলিযুগের অবস্থা অত্যন্ত শোচনীয়। কিরকম হচ্ছে, প্রায়ণ অল্পাইছে কলস্মিন যোজনা মন্দ সুমন্দ মন্দ ভাব সংকৃতা। কলিযুগের মানুষের আয়ু হচ্ছে অল্প, 50-60 বছর হরে কৃষ্ণ হয়ে যাবে। এছাড়াও কি কলহ হলো, ঝগড়া ঝাঁটি ভালো লাগবে। অন্নগত প্রাণ অন্ন ছাড়া থাকতে পারবে না। যদি বলা একাদশী করুন, একাদশী করতে পারবে না, খুব কঠিন। কেউ না না বাবা না খেয়ে থাকতে পারবে না, কারণ অন্নগত প্রাণ অন্ন ছাড়া থাকতে পারে না। এগুলো দোষ কলিযুগের মানুষের। অল্প আয়ু, মেধা শক্তি অল্প। কিরকম আমাদের মেধা নেই, অল্প। কিন্তু সত্যযুগের মানুষের মেধা এত ছিল, যা বলতো অ্যাজ ইট ইজ ভাবে সেটাই হাজার হাজার বছর ধরে তার স্মৃতি শক্তিতে থাকতো। কিন্তু কলিযুগের মানুষ আজ সকালে কি করেছে সেটাই বলতে পারবো না, তো হাজার হাজার বছর আগের কথা কি করে বলবো। মেধা শক্তি অল্প। তারপরে বিভিন্ন রোগাদির দ্বারা উৎপরিত বিভিন্ন রোগ, যখন এখন বর্তমানে এমন রোগ প্রাদুর্ভাব হয়েছে যা মেডিসিন ছাড়া চলে না মানুষের। ডায়াবেটিস, তারপরে আপনার প্রেশার, কোলেস্ট্রল, এখানে ব্যথা, বাত বেদনা, একটা জর্জরিত। প্রত্যেকটা মানুষের বিভিন্ন রোগাদি। এই শাস্ত্রে আছে, দাপর যুগে এই সমস্ত
ব্যাসদেব এই সমস্ত লক্ষণগুলো বর্ণনা করেছেন। তা আমরা দেখতে পাচ্ছি এগুলো আস্তে আস্তে আমাদের আয়ু কমে যাচ্ছে, এই যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হচ্ছে। হাজার বৈজ্ঞানিক অনেক মেডিসিন আবিষ্কার করলেও কিন্তু মেডিসিন সাময়িক ভাবে আমার অল্প হয়তো রোগ নিরাময় সম্পূর্ণভাবে করবে না, থাকবে, কিন্তু সেটা সাময়িক ভাবে অল্প সংযত হয়ে থাকবে, কিন্তু সেই রোগটা ভিতরে থাকবে, নিরাময় হবে না সম্পূর্ণরূপে। এতে কি হবে, আস্তে আস্তে আমার শরীর বিভিন্ন পার্টগুলো বিকল হয়ে যাবে, আস্তে আস্তে আমরা আমাদের শরীর এক কলিযুগের মানুষদের এই জন্য দেখা যায় করোনা 100 হলেও কিন্তু এখন বর্তমান 60-70 হরে কৃষ্ণ হয়ে যাবে। এরকম এমন একটা পরিস্থিতি আসবে, আস্তে 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 একদম আয়ু কমে যাবে, 15-16 বছর আয়ু কমে যাবে। তখন এই ফসল আদি কোনো কলিযুগের শেষের কথা আমি বলছি বাংলাতে। তো তাই যত দিন যাচ্ছে তত এই কলিযুগের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যাচ্ছে, অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। চারিদিকে বিশৃঙ্খলা, মহামারী, তারপরে একে অপরের প্রতি বিদ্বেষ, হিংসা, মাৎসর্য। আজকে দেখবেন বাবা ছেলের মধ্যে মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, ডিভোর্স অনেক অত্যধিক পরিমাণে বাড়ছে। আজকে বৃদ্ধাশ্রম, যে বাবা মা বৃদ্ধকালে সেই ছেলের অধীনে বা নাতিপুতির অধীনে থাকবে, দেখবে, শুনবে, খাবে, কিন্তু সেই বৃদ্ধ বাবার আস্তে আস্তে কি হচ্ছেন, বৃদ্ধাশ্রমে তাদের বাসস্থান হচ্ছে। কারণ বৃদ্ধাশ্রম অনেক বেড়ে যাচ্ছে। আজ থেকে 30-40 বছর এত বৃদ্ধাশ্রম ছিল না, এখন বর্তমানে বৃদ্ধাশ্রম বাড়ছে। সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা, মা বাবারা সেখানে বৃদ্ধাশ্রমে তারা কান্না করে দিন অতিবাহিত করছে। বর্তমান সমাজ এরকম আমরা দেখতে পাচ্ছি। তো তাই শ্রীমান মহাপ্রভু আমাদের এই সমস্ত দোষ আছে, তো তাই কি করে আমরা এই কলিযুগের এই সমস্ত দোষ থেকে মুক্ত হব, সেই সম্পর্কে সুন্দরভাবে ভাগবতে বললেন। কি বললেন, যে কলির দোষীদের আজ ওর দোষের সমুদ্র থাকলেও একটা মহৎ গুণ আছে। সে মহৎ গুণটা কি, কীর্তনের দেবস্ব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরম বোঝের। কেউ যদি হরিনাম সংকীর্তন আশ্রয় করে তাহলে সে ব্রজধাম প্রাপ্ত হবে। এই জল জগতের সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে, জন্ম মৃত্যু জরাব্যাধির হাত থেকে মুক্ত হয়ে আমাদের যে নিত্যধাম ভগবত ধাম, আমরা হচ্ছে ভগবানের সন্তান সকলে। আমরা সকলে পিতা মাতা পেয়েছি, কিন্তু এ হচ্ছে অনিত্য পিতা মাতা, কয়দিনের জন্য আছে, কয়দিনের জন্য এই মাতা পিতা আছে। কিন্তু এই এরা যে এই মাতা পিতা, এটা এনারা প্রকৃত নিত্য মাতা পিতা নন। প্রকৃত মাতা পিতা হচ্ছে ভগবান কৃষ্ণ, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধর্মপ্রাণ। একমাত্র কৃষ্ণই হচ্ছেন আমাদের মাতা পিতা সব। তাই কৃষ্ণ লোক, কৃষ্ণ ধাম, গোলক ধাম, সেখানে আমরা আমাদের মধ্যে আসল বাড়ি, সেখানে আমাদের আসল স্থিতি। তা আমরা টেম্পোরারি ভাবে ভাড়াটিয়া এই জগতে আমরা পরিভ্রমণ করছি। তো তাই স্বয়ং ভগবান পিতা রূপে আসেন, কখনো হয়তো তার প্রিয় প্রিয় ভক্তকে প্রেরণ করেন এই জগতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। তাই বিশেষভাবে এই যে ভক্তবৃন্দ বা শ্রীল প্রভুপাদ আজকে সারা বিশ্বে শ্রীমান মহাপ্রভু বাণী প্রচার করেছেন, তিনি বলছেন স্যাড বি হ্যাপি। আমরা যদি সুখী হতে চাই, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তাই যারা জপ করছেন অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত সুখী। এক সময় আমি সুন্দর একটা চৈতন্য চরিতামৃতের একটা কাহিনী বলি। বলছি এই জগতে কে সুখী? শ্রীমান মহাপ্রভু যখন সেবা সঙ্গনে সবসময় থাকতেন, তো দুপুরবেলা স্নান করছেন, একজন শিবাসের এক সেবক ছিল, নাম হলো দুঃখী। দুঃখী বলে এক সেবক, তো প্রত্যেকদিন মহাপ্রভুর জন্য স্নানের জল আনেন। এখন স্নান করতে করতে একদিন মহাপ্রভু বলছেন, আচ্ছা শিবা, এই জল কে নিয়ে আসে আমার? বলছে দুঃখী বলে আমার এক সেবক। বলছে কোথায় সে? ডাকো থাকে, দেখে নিয়ে এসে। ছোট্ট মা, সে 7-8 বছর, 10 বছরের বয়স। তো মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? আমার নাম হচ্ছে দুঃখী। মহাপ্রভু বললেন যে না, তোমার নাম দুঃখী না, যে ভগবানের সেবা করে, ভগবানের নাম গুলো কীর্তন করে, সে কখনো দুঃখী হয় না। আজকে থেকে তোমার নাম হবে সুখী।
হরি বল জোরে একবার উলুধ্বনি। তাই এখানে যে ভগবানের নাম করে, ভগবানের সেবা করে, সে কখনো দুঃখী থাকতে পারে না, সে তো সুখী। তাই আপনারা সকলে ভগবানের নাম করছেন, নাম জপ করছেন, ভগবানের সেবা করছেন, আপনারা প্রকৃত সুখী। হরি বল। এখানে শ্রীমান মহাপ্রভুর কথা, ভগবানের কথা, মিথ্যা নয়। কিন্তু যে এই ভগবানের নাম করে না, ভগবানের সেবা করার, সে হচ্ছে দুঃখী, সে হচ্ছে দুঃখী। এখানে মহাপ্রভু এটা শিক্ষা দিলেন, সেই জন্য আপনার সকলে যদি সুখী হতে চান তাহলে ভগবানের কীর্তন করবেন। তাই শ্রীমান মহাপ্রভু আমাদেরকে সবসময় সুখী করার জন্য এই হরিনাম নিয়ে এসেছেন। আরে হরিনামটা কি সকলে বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই হচ্ছেন ভগবানের কৃষ্ণ নাম। এটা যে গোলকের প্রেমধন, এই জড়জগতের গান নয়। দেখবেন অনেক ফিল্মের গান রিলিজ হয়, হিন্দি হোক বাংলা হোক, বই বেরোয়, খুব প্রথম খুব গান করে, কিন্তু কি হয় একদিন সে সমস্ত গান রিজেক্ট হয়ে যায়, আর কেউ করে না। কিন্তু এই যে হরিনাম, কোন রিজেক্ট হয়েছে, অরুচি হয়েছে, অনিয়া হয়েছে না, কোনোদিন হবে না। কেননা এটা কোন জড়জগতিক গান নয়, এটা হচ্ছে অপ্রাকৃত, অর্থাৎ গোলক ধামের এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গ যতদূর অবধি যাবে সর্বদা মঙ্গল হয়ে যাবে। আপনার হরিদাস ঠাকুরের নাম শুনেছেন, হরিদাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, কি বলছেন, পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, শুনিলে হরিনাম তারা সব পারে। মানুষ তো দূরের কথা, যদি কোনো পশু পক্ষী গাছপালা এই অপ্রাকৃত শব্দ করে হরিনাম শ্রবণ করেন, তাদেরও মঙ্গল হয়ে যায়, তাদেরই কল্যাণ হয়। কেন? এই হরিনাম হচ্ছে সর্বমঙ্গলময়। এই হরিনাম যেখানে হয়, ভগবত ভক্তরা যেখানে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা হয়, হরিকথা হয়, হরিনাম সংকীর্তন হয়, সেখানে কোনো অমঙ্গল থাকতে পারে না, কোনো অমঙ্গল হতে পারে না। অনেকে বলেন তাহলে শিবা সঙ্গনী শ্রীমান মহাপ্রভু নৃত্য গীত করতেন, কিন্তু শিবাসের একমাত্র পুত্র মারা গেল। অনেকে বলছে কি করে এটা সম্ভব, এটা অমঙ্গল নয়। বোঝেন না কেন? কারণ দেখুন, মহাপ্রভু প্রত্যেকদিন শিবা সঙ্গনী যখন হরিনাম সংকীর্তন করছেন, যেদিন পুত্র মারা গেছে, শিবাশের স্ত্রী মালিনী দেবী সে তার ছেলেকে নিয়ে কান্না করছে। শিবাস বলছে চোখ, কান্না করবে না, কান্না করো, হরিনাম সংকীর্তনে বিঘ্ন হবে। দেখুন শিবাস কত বড় ভক্ত, তার পুত্র মারা গেছে, তার স্ত্রীকে বলছে তুমি কান্না করবে না, ফের যদি কান্না করেছো, তোমার পুত্র মারা গেছে, আমি কিন্তু গঙ্গার জলে আমি আত্মাহুতি দেব। এরকম কথা বলে হয়তো জগতের লোক শুনে মনে করবে কি এটা হচ্ছে ভগবত ভক্ত।